বুবলির বোন নাজনীন মিমির মুখে এবার যেন অপবিশ্বাস ঝাঁটা মেরে দিল। মানে এর থেকে লজ্জা আর কি হইতে পারে ভাই ব্রাদার। বুবলির বোনের যদি ন্যূনতম লজ্জাবোধ কিংবা তার ফ্যামিলিগত শিক্ষা বলতে কিছু থেকে থাকে তাহলে আর কোনোদিন অপবিশ্বাসকে নিয়ে তিনি কথা বলবেন না। ভাই ব্রাদার, গতকাল একটা ইন্টারভিউর মাঝে অপবিশ্বাস তার ফ্যামিলিগত শিক্ষা বজায় রেখে খুব সুন্দর সুষ্ঠুভাবে বুবলির বোনকে একটা কড়া জবাব দিয়ে দিলেন। প্রাউডের সাথে বলি যে আমি অনেক বড় সুপারস্টার, আমার নাম নিলেই কাজ হয়। দেখেন, অপবিশ্বাস কিন্তু বুঝতে পেরেছে যে বুবলির বোন আমার নাম নিয়ে ভাইরাল হইতে এসেছিল। সেটা কিন্তু বাংলাদেশের দর্শকরাও বলছে যে বুবলির বোন একটা ফকিন্নি, কারণ তিনি চাইছে অপবিশ্বাসের নাম নিয়ে ভাইরাল হইতে। তিনি নাকি একজন শিল্পী, কিন্তু বাংলাদেশের 90% মানুষই তাকে চেনে না, অল্প কিছু মানুষ তাকে চিনত। কিন্তু অপবিশ্বাসকে নিয়ে যখনই তিনি কথা বলছে লাইভে এসে, তখন কিন্তু 100-এ 100 সবাই চিনে তাকে, এক নামে চিনে যে বুবলির বোন অপবিশ্বাসকে নিয়ে বাজে বাজে কথা বলছে, এবং তখন কিন্তু প্রচুর মানুষ এটা নিয়ে সমালোচনা করছে। তো এটাই অপবিশ্বাস বুঝতে পারছে। এখানে অপবিশ্বাসকে প্রশ্ন করা হয় যে একজন শিল্পী আপনাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলছে, তো তাকে নিয়ে আপনি কি বলবেন? অপবিশ্বাস বলে আমার সেগুলো দেখার সময়ই নেই, কারণ আমি এখন আমার বিজনেস নিয়ে, আমার সিনেমা নিয়ে ব্যস্ত, ওগুলো আমার অ্যাডমিনরা দেখে। এবং তিনি বলেছে যে আমি নিজেকে এখন সুপারস্টার মনে করি, কারণ আমার নাম নিয়ে একজন ব্যক্তি তিনি এত ভাইরাল, এবং তিনি চেয়েছিল আমার নাম নিয়ে ভাইরাল হইতে, তো নিজেকে এখন তিনি সুপারস্টার মনে করে। ভাই ব্রাদার, অপবিশ্বাস এখানে একদম সুষ্ঠুভাবে তিনি একটা কড়া জবাব দিয়ে দিলেন বুবলির বোনকে। এবং আমরাও সকলেই জানি যে বুবলির বোন মিমি তিনি কিন্তু চাইছিল যে অপবিশ্বাসের নাম নিয়ে ভাইরাল হইতে, সেটাই তিনি হয়েছেন। তো অপবিশ্বাস এখানে তিনি গতকাল এই ইন্টারভিউর মাঝে বুবলির বোনকে যেটা বলেছেন, আমার মনে হয় না বুবলির বোন আর কোনোদিন অপবিশ্বাসকে নিয়ে মুখ খুলবে। তো ভাই ব্রাদার, এই যে অপবিশ্বাস বুবলির বোনকে নিয়ে যে কথাটা বললেন, এই বিষয়ে আসলে আপনারা কি বলবেন? অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।